আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই তো আজ কিছু রান্না করতেছি। তো কি রান্না অবশ্যই দেখে বুঝে গেছেন। এই যে এটা হচ্ছে মাছ। তো এখানে আমি ধুয়ে বেছে সুন্দর করে লবণ হলুদ মরিচের গুঁড়ি নিয়ে সুন্দর করে এখন মেখে দিচ্ছি। তো মাখার সময় কিন্তু আরেকটা কথা বলতে চাই, যে দেখুন কালো, এটা কালো না, অবশ্যই কালোই, কিন্তু আমি পরিষ্কার করেছি, বেশি করতে পারিনি। আমার হাতে একটু সমস্যা ছিল, যার কারণে এই যে হাতটা আমার কেটে গিয়েছে, যেটার জন্য আমি সুন্দর করে আমি এটা আর ঘষতে পারিনি। তারপরে তো আমি মেখে নিচ্ছি সুন্দর করে। মাখা হয়ে গেলে আমি এদিকে একটা ফ্রাই প্যান চুলে আগেই উঠাই দিয়েছি, তো গরম হওয়ার জন্য। তো ওখানে এখন আমি মাছগুলো একে একে দেব। তো সব মাছই আমি একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দেবো, কারণ আমার ফ্রাই প্যানটা অনেক বড়, যার কারণে একটা দুইটা লাগে না, অনেকগুলো একসঙ্গেই দেওয়া যায়। প্রায় এখানে 5-6 পিস মাছ একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। এখন তো সুন্দর করে আমি ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দেব। এক পিঠ হয়ে গেছে, অনেক সুন্দর কালার চলে আসছে। তো অপর পিসটাও আমি এইভাবে ভেজে নেব। তো এই তো দেখুন অনেক সুন্দর, যখন বললাম তো দেখে দিলাম আপনাদেরকে, এরকম এরকম কালার আমি সবগুলো করে সুন্দর করে ভেজে নেব। তো দুই পিঠে আমি ভাজবো। তো এদিকে আবার আমি একটা কড়াইতে প্রায় পেঁয়াজ আর তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় এখানে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, কারণ আমি তেলের সঙ্গে সবসময় আদা রসুন বাটা দিই, এর কারণে যাতে যেন আদা রসুনের গন্ধ থাকে না, তেলের সঙ্গে দিলে গন্ধটা চলে যায়। তারপরে তো দেখুন এখানে আমি আর একটা কী জিনিস দিচ্ছি, এটা হচ্ছে বাটা মরিচ, কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি এখানে। আসলে কাঁচামরিচের তরকারি কিন্তু খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে খেতে। তো যারা যারা আর কি পছন্দ করেন তারা অবশ্যই তো জানেন, আর যারা পছন্দ করেন না তারা একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, গ্রিন কালার, আর আসলে গ্রিন কালারটা দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো, দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আবারও। তো করার কিছু নাই। তো এটা যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলো তো অবশ্যই দিতে হবে, নাই তো তরকারি খাওয়া যাবে না। যার কারণে এখন অবশ্যই আমি দিয়ে দিয়েছি হলুদটা। হলুদ দেওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো মশলাটা কিন্তু আমার কথা বলতে বলতে কষা হয়ে গেছে। এখন আমি একে একে সব মাছগুলো এখানে কিন্তু দিয়ে দেবো, ভাজা মাছগুলো। তো প্রত্যেকটা মাছই আমি অবশ্যই দেবো, এখানে যতটুকু মাছ আমি ভেজে রেখে দিয়েছি সবটুকুই আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে যদি একদিন তরকারি রান্না করেন আপনারা, কাঁচামরিচ বেটে তরকারি, খুবই ভালো লাগে, আমাদের কাছে খুবই ভালো লাগে, আমরা খাই সবসময়, যার জন্য বললাম। তো তারপরে তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি কষাই নিচ্ছি। এখন আমি একটু ঝোলের পানি দিয়েই দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আমার এই পানিতে আমি ঝোল করে নামিয়ে নেব। আসলে বেশি রাখবো না, কমও রাখবো না, যাতে যেন ভাত খাওয়া যায় এরকম পরিমাণের ঝোল আমি রেখে দেবো তরকারিতে। তো এই তো আমার হয়ে গেছে ঝোলার পানি দেওয়া। এখন আমি অনেক সুন্দর করে একটা জাল করে নিচ্ছি। আসলে বলক চলেই আসছে, তবু একটু ঢাকা দিয়ে আবারও উঠে নেব। নেওয়ার পরে এখন আমি শুকনো মশলার গুঁড়িগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবার কিছুক্ষণ আবারও জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়ে গেছে আমার সেই তরকারির কালারটা। অবশ্যই দেখে কিন্তু আপনারা মাশাআল্লাহ বলবেন, আর একদিন হলো ট্রাই করে খাবেন এরকম। আর আসলে এটা হচ্ছে মাছের নাম যেন কি, তো হয়ে গেছে আমার তরকারিটা। এটা হচ্ছে মাগুর মাছের ঝোল, মাগুর মাছ ভেজে আমি 2 পেঁচা করে রেখেছি।